شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমাদান মাস এটা কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছেন। বান্দার জন্য এই কোরআন হলো হেদায়েত। বান্দা যেন এই কোরআনের মাধ্যমে হেদায়েত গ্রহণ করতে পারে। এখন আমি আপনি একটু প্রশ্ন করে নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখেন, কি পরিমাণ আপনি আমি কোরআনের সাথে সম্পর্ক করলাম, কি পরিমাণ আপনি আমি কোরআনকে বুকে ধারণ করলাম। সমাজের মধ্যে এমন কিছু ঘর আছে, সমাজের মধ্যে এমন কিছু বাড়ি আছে, যে বাড়ির মধ্যে কোরআন আছে ঠিক, কিন্তু কোরআনটা খুলেও দেখো না কোরআনের মধ্যে কি আছে। কোরআনটা তাকে নিয়ে রেখেছে, তাকের মধ্যে আছে, একটু খুলেও দেখে না যে রবের এই কালামের মধ্যে কি আছে। গোটা দুনিয়ার প্রেসক্রিপশন হলো এই কোরআন। গোটা দুনিয়াবাসী যদি এই কোরআনের ঔষধ সেবন করে, গোটা আল্লাহর বান্দারা যদি, নবীর উম্মতরা যদি এই কোরআন অনুযায়ী চলে, কোরআনের ঔষধ সেবন করে, তো দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। বান্দা যদি দুনিয়ার প্রতি ভালোবাসা থাকে, দুনিয়ার টাকার প্রতি ভালোবাসা থাকে, দুনিয়ার সম্পদের প্রতি ভালোবাসা থাকে, দুনিয়ার ধন সম্পদের প্রতি যদি বান্দার ভালোবাসা থাকে, তো বান্দা শুধু দুনিয়ায় পাইবে, আখিরাত পাবে না। আর যদি বান্দা দুনিয়ার ফিকিরের সাথে সাথে আখিরাতেরও ফিকির করে, বান্দা যদি দুনিয়ার সাথে সাথে আখিরাতটাকেও তালাশ করে, বান্দা যদি নিজের কাজ কর্মের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা যদি নিজের কাজকর্মের সাথে সাথে দ্বীন ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, তো এটাই হবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আর যদি বান্দা শুধু দুনিয়া দুনিয়া করে, তো বান্দা শুধু দুনিয়া পাবে, আখিরাত পাবে না। এই জন্য তাকওয়া অর্জন করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা। রমাদানে অন্যান্য 11 মাসে তো সুযোগ পান না, রমাদানে যাই একটু সুযোগ পান, এই কোরআনকে বুকে ধারণ করেন। নিম্নতে এক ফারা হলো কোরআন তেলাওয়াত করেন। এই কোরআনের অনেক মুআজিজা, অনেক সম্মান, এই কোরআনের অনেক সম্মান, এই কোরআনে অনেক বরকত, এই কোরআনের এত পাওয়ার। কোনো বান্দা যদি নিজের মন গড় অনুযায়ী ইসলাম না মানে, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী চলে, তো বান্দা আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি বান্দা শুধু দুনিয়ার মধ্যে থাইকা নিজের মন গড়া অনুযায়ী চলে, মন গড়া ইসলাম মানে, মন গড়া দিন মানে, তো মনে রাখবেন আপনি শুধু দুনিয়ায় পাইবেন, আখিরাত পাবেন না। এ আল্লাহর বান্দারা, জীবনে তো গুনাহ কম করো না, বল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে রবের সামনে আমরা দাঁড়াবো, কি হিসাব আমরা রবের সামনে দিব, কি জন্য আমরা দুনিয়ার রং তামাশা করে জানি না। হায় রে, এই দুনিয়া থেকে তো তোমার আমার বিদায় নিতে হবে। কখন জানি কোন দিন মরণ হয়ে যায়, কখন জানি কার নামে মসজিদের মাইকে আলান হয়। এ আল্লাহর বান্দারা, আজকে থেকে তওবা করে নাও। জীবনে তো গুনাহ কম করো নাই, আজকে থেকে তওবা করে নাও। আর কখনো গুনাহ করবা না, আর কখনো বেফায়দা চলবা না, আর কখনো মা বাবাকে গালি দিবা না, উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করবা না। হে রে, জাহান্নামের আগুন খুবই ভয়ানক, একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবা না, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। হাসরের ময়দানে জাহান্নাম চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ
জাহান্নামীগুলো কই আমার পেটে দাও। তখন আল্লাহ বলবে ওই ফেরেশতা জাহান্নাম কেন এত চিৎকার করে, একটু জাহান্নামকে আটকাও। তখন ফেরেশতারা শিকল দিয়া জাহান্নামকে আটকাইবে, জাহান্নাম থামবে না। তখন ফেরেশতা বলবে ও আল্লাহ এই জাহান্নাম তো থামে না, কেমনে রে এই জাহান্নামকে আমরা আটকাবো আল্লাহ। তখন আল্লাহ বলে এই ফেরেশতা দেখো না হাউজে কাউসারের পানি দিয়ে জাহান্নাম থামে কিনা, জাহান্নাম থামবে না। তখন আল্লাহ বলবে এই ফেরেশতা দেখ জমজমের পানি দ্বারা জাহান্নাম থামে কিনা। ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম থামে না। তখন আল্লাহ বলবে এই ফেরেশতা জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছে যারা রাত দিন 24 ঘন্টা শুধু আমাকে তালাশ করেছে, ভোর রাতে তাহাজ্জুদের সময় আমাকে তালাশ করেছে। জমিনের মধ্যে সব বান্দা বান্দি পশু পাখি ঘুমায়, আমার বান্দা আমাকে তালাশ করে, আমাকে ভুলে নাই। চোখের পানি ফালাইয়া আমার বান্দা আমাকে তালাশ করে। এই ফেরেশতা আমার এই বান্দার চোখের পানি জাহান্নামের মধ্যে দাও। তখন বান্দার চোখের পানি জাহান্নামে দিবে, দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেমে যাবে, জাহান্নাম বন্ধ হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা এই যে রমজান মাস, জীবনে তো গুনাহ কম করো নাই। ভোর রাতে যখন সাহারি কাটে আমরা উঠি তখন 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করি আর রবের কাছে কান্না করি, আল্লাহর কাছে বলবো আল্লাহ গুনাহ করতে করতে নিজের কলবটাকে নাফাক বানায় ফেললাম। আয় আল্লাহ আর গুনাহ করব না, আর বেফরমাদায় চলবো না। রমাদানের শেষ জুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতে গেলেন, যখন প্রথম মিম্বরের সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে পাও রাখলেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আর আয়েশা জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার নবীকে বললেন ও পয়গম্বর আপনার যে উম্মত এই রমাদান মাস পাইয়া তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, তার উপরে আল্লাহর লানত। নবীজি আমিন বলেছেন। তার মানে বুঝে গেল আল্লাহর পক্ষ থেকে বদদোয়া। জিবরাইল আয়েশা নবীকে বললেন এ পয়গম্বর আপনার যে উম্মত রমাদান মাস পাইয়া তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, তার উপরে আল্লাহর লানত। নবীজি আমিন বলেছেন। তার মানে নবীজি এই দোয়াটাকে গ্রহণ করেছেন। এই জন্য রমাদান মাস পেয়েছি, সামনেই রমজান মাস পাই কিনা জানা নাই, হতে পারে এটাই আমাদের জন্য শেষ রমাদান। তোমার আমার আত্মীয় স্বজনরা দুনিয়ার বুক থেকে অন্ধকার কবরে চলে গেল, তাদের জন্য গত রমজানটাই শেষ রমাদান ছিল। কিন্তু একটা জিনিস ভেবে দেখেন আপনার আমারও এই রমাদানটা শেষ রমজান হতে পারে। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ মাফ চান, ইফতারের আগ মুহূর্তে দোয়া করে আল্লাহর কাছে তওবা করেন। এটাই আপনার আমার কামিয়াব হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে তওবা করেন, দুটো হাত বাড়ায় আল্লাহর কাছে চান। ভোর রাতে যখন উঠেন, সাহারির সময় যখন উঠেন, তখন আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন। আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন। আর এই সবার আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামিন মুস্তারজিকিন ফারজুক। কে আছো রিজিক নাই, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করব। কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, গুনাহ করেছো
তওবা করো, আমি আল্লাহ গুনাহগুলো মাফ করাইতে দেরি করব না। এই জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে দোয়া করেন। সন্তানদেরকে দিনের পথে আনেন, সন্তানদেরকে দিন শিক্ষা দেন। আপনারা আমার সন্তানদেরকে দিন শিখান। কপাল খারাপ, সন্তান বুঝির না হতেই কেজিতে পাঠায় দেয়, স্কুলে পাঠায় দেয়। সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য জমিনের মধ্যে হাজারো হাজারো মাদ্রাসা। সন্তানকে আপনি দিন শিক্ষা দেন। সর্বপ্রথম কোরআনটা আপনার সন্তানকে শিখান। সর্বপ্রথম দিন শিক্ষা আপনার সন্তানকে শিখান। তো আপনার সন্তান দিন শিখবে, আপনার সন্তান দিন বুঝবে, আপনার সন্তান উম্মতকেও বোঝাবে।